জামালপুরে পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকাল থেকে জামালপুর পৌর শহরের ডাকপাড়া ও জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় অবস্থিত ৪টি ইটভাটায় এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানে স্টার ওয়ান, কিংস এবং রূপালী ব্রিক্স নামে ৪টি ইটভাটাকে পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে জরিমানা করা হয়। এই সময় ইটভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে পরিবেশের ক্ষতি সাধন, বৈধ ছাড়পত্রের অভাব এবং নির্ধারিত মানের বাইরে ইট তৈরির অভিযোগ ওঠে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। অভিযানের সময় এক্সকাভেটর দিয়ে ইটভাটাগুলো ধ্বংস করা হয় এবং পানি দিয়ে আগুন নিভিয়ে পরিবেশের ক্ষতিকর গ্যাস নিরসনের হাত থেকে রক্ষা করা হয়। সেটি পরিবেশ অধিদপ্তরের একটি নিয়মিত কার্যক্রমের অংশ। সেই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা জামালপুরে সকাল থেকে অভিযান পরিচালনা করেছি। আপনারা অবগত আছেন যে আমরা সকাল থেকে এখন পর্যন্ত ৪টি ভাটায় অভিযান পরিচালনা করেছি, যাদের পরিবেশের কোনো ছাড়পত্র নাই, এবং এই ৪টি ভাটায় এখন পর্যন্ত আমাদের আদায়কৃত যে জরিমানা সেটি ছিল ৬ লক্ষ করে ২৪ লক্ষ টাকা আমাদের জরিমানা আদায় হয়েছে, এবং এটি আমাদের একটি রেগুলার কার্যক্রম। এই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমাদের সারা বাংলাদেশে এই কার্যক্রম অব্যাহত থাকে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ইট ভাটার কার্যক্রম পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষ করে বায়ু দূষণ এবং মাটি অপচয় রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে এবং প্রতিটি অবৈধ ইট ভাটাকে আইনের আওতায় আনা হবে। এদিকে স্থানীয় জনগণ পরিবেশের সুরক্ষায় এমন কঠোর পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন এবং দ্রুত এ ধরনের ইট ভাটা বন্ধের আহ্বান জানিয়েছেন। রুকনুজ্জামান রুকন, জামালপুর।